হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো বাচ্চাদের টিফিন রেসিপি। তো টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এতটুকু পরিমাণ ময়দা নিয়ে নিছি। আমি কিন্তু ময়দাটা বাটিটা ভর্তি করে নিয়ে নেই, বাটিটা কিছু খালি আছে এরকম করে নিয়ে নিছি। এতটুকু খালি করে নিয়ে নিছি। প্রথমে ময়দাটা ভালো মতো মেখে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা কিভাবে রেডি করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিব প্রথমে। তো ডোটা রেডি করার জন্য প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব। এখানে আপনারা চাইলে ময়দা কিন্তু কম বেশি করে নিতে পারবেন, তবে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিব। তো ময়দাটা নিয়ে নিছি। প্রথমে আমার নিয়ে নিতে হবে লবণ। এখানে আমি লবণ দিয়ে নিলাম। আর প্রথমে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিতে হবে, তাহলে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড হবে। এখন এখানে আমি দিয়ে দেবো কিছু কালো জিরা। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারবেন। আর কালো জিরাটা দিলে আমার কাছে দারুণ একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি কালো জিরাটা দিয়ে নিই। এখন কালো জিরা আর লবণটা ভালো মতো মিক্সড করে নেব। এইভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে যেন কালো জিরা আর লবণটা ভালো মতো ময়দার সাথে মিক্সড হয়ে যায়। তো কালো জিরা আর ময়দাটা ভালো মতো মিক্সড করে নিলাম লবণের সাথে। এখন এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। তেলটা এখানে একটু বুঝে শুনে দিবেন। আর তেলের পরিমাপটা আমি প্রথমে বলে দিচ্ছি না, বলে দিচ্ছি একটু তেলটা মিক্সড করে নিই ময়দার সাথে, তারপর বলে দিব। তো তেলটার সাথে আমি ময়দাটা মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর দেখবেন এইরকম ঝুরঝুরে হয়ে আসবে, তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আরেকটা টিপস বলে দিই, এখানে তেলটা মিক্সড করে নেওয়ার পর এরকম যদি মুঠো পাকিয়ে রাখা যায় ময়দাটা, তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে এখানে আরেকটু পরিমাণ তেল অ্যাড করে দিবেন। তো এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করব। ডোটা একটু শক্ত টাইপের হবে। তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করব, ফিরে আসবো ডোটা রেডি করার পর। তো ফাইনালি আমার ডোটা রেডি। আর দেখেন কতটা শক্ত করে নিয়ে নিছি, এরকম শক্ত করে নিয়ে নিতে হবে। আর এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ফিরে আসবো 10 মিনিট পর। কিন্তু এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। ভিতরের পুরটা রেডি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এই ঢাকনাটা ঢেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো ময়দাটা। এই তো ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি ডাউল নিয়ে নিছি। আর ডাউলটা এরকম করে নিয়ে নিছি সিদ্ধ করে। আর এরকম করে সিদ্ধ করে নিতে হবে, ডাউলের গায়ে যেন কোনো রকমের পানি না থাকে, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আর দেখেন এরকম করে সিদ্ধ করে নিছি, ডাউলের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই। একদম ঝরঝরে করে ডাউলটা সিদ্ধ করে নিতে হবে। এই ডাউলটা প্রথমে ভাজি করে নিব। আপনারা এখানে ডাউলের পরিবর্তে কিন্তু আলু ইউজ করতে পারেন, তবে আমি ডাউল দিয়ে আজকে করে দেখাবো। তো এখন এই ডাউলটা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ডাউলটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। এদিকে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখন এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। এই পর্যায়ে তেলটা একটু কমিয়ে দিব, কারণ রসুনটা একটু গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। অল্প তেলে রসুন কিন্তু তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে, সেজন্য রসুনটা ভাজি করার জন্য অল্প তেল দিয়ে নিলাম। তবে তেলটা আবার পরে দিব, আমি সব ভাজি পোড়া করে নেওয়ার পর তারপর আবার তেল দিয়ে দিব। আর আজকে আমি কিন্তু মশারির ডাউল দিয়ে ভিতরের পুরটা রেডি করতেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাউল দিয়ে ভিতরের পুরটা রেডি করতে পারবেন। আর চাইলে কিন্তু আলু দিয়েও করে নিতে পারবেন ভিতরের পুরটা রেডি। তবে আমার কাছে ডাউলেরটা মজা লাগে, সেই জন্য আমি করে নিচ্ছি। আর যে কোনো বাচ্চারা টিফিনে দিবেন, দেখবে যে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে, এরকম করে আপনি যদি টিফিন রেসিপি বানিয়ে দেন। তো ডাউলটা রসুনটা একটু ভাজি করার পর এখন এখানে কিছু জিরা দিয়ে দেব। জিরাটা দিয়ে তারপরে একটু ভাজি করে নেব। আর সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তবে যেহেতু আমার ডাউল এখানে কম, সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটাও কম নিছি। আর এখন এখানে আমি অ্যাড করে দেব একটু তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আবার পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু কাঁচামরিচও অ্যাড করে দিতে হবে, তবে কাঁচামরিচটা দিব আর একটু পর, তাহলে আমার কাঁচামরিচের কালারটা সবুজ থাকবে আর ডাউলের পুরটাও দেখতে সুন্দর লাগবে। আর এখন এখানে একটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। শুকনো মরিচটা এরকম করে ছিঁড়ে নিছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারবেন। আর এইভাবে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্য শুকনো মরিচটা দিয়ে নিলাম।
শুকনো মরিচ দিয়ে আবার তেলের সাথে ভালো মতো একটু ভাজি করে নিতে হবে। আবার কিন্তু তেল অ্যাড করব, কিন্তু রসুন পেঁয়াজটা একটু ভালো মতো পুড়ে যাওয়ার পর আমি তেলটা অ্যাড করে দেব। আর এইভাবে ভিতরের পুরটা যদি রেডি করেন তাহলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে। তো ফাইনালি আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডাউলটা ছিল সেই ডাউলটা দিয়ে দিব। আর এখন কিন্তু এই ডাউলটা বেশি সময় নিয়ে ভাজি করব না, তাড়াতাড়ি ভাজি করে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দেব লবণ, আর সাথে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ি। এখন এগুলো একটু ভালো মতো মিক্স করে নিব, আর ডাউলটার সাথে মিক্স করে নিব রসুন পেঁয়াজ আর হলুদের গুঁড়ি লবণ, এগুলো ভালো মতো মিক্স করে নিয়ে ডাউলটা আমি ভালো মতো ভাজি করে নিতে হবে, ভাজি করে নিব। তো ডাউলটা আমার ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখানে কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করা হবে না। আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে লাল মরিচ আর সবুজ মরিচ দুইটা নিয়ে নিছি। আর এখন এইখানে লাল মরিচটা আর সবুজ মরিচটা দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিব। আর এরকম যে হয়েছে এরকম করে নিতে হবে। আর বেশি সময় নিয়ে ভাজি করলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে গেলে রেসিপিটা বেশি ভালো হবে না, এরকম একটু আঠালো আঠালো টাইপেরই থাকবে। তো এখন এইখানে আমি ভালো মতো মিক্সড করে লবণটা চেক করে তারপর চুলার জালটা বন্ধ করে দিব। কাঁচামরিচের সাথে ভালো মতো মিক্সড করে আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো ফাইনালি আমার ডোটা রেডি, আর ডাউলের ভিতরে পুরটা রেডি। এখানে আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি আর লবণটাও চেক করে নিছি। আর আগে থেকে যে আমি ডোটা রেডি করে রাখছিলাম সেই ডোর দেখতে চলে যাব। এখানে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পরে দেখেন ডোটা কীরকম হয়েছে, এরকম হয়ে গেছে। এখন আমি হাতে কিছুক্ষণ মধ্যে তারপর আমি ডোটা দিয়ে টিফিন রেসিপিটা বানানো শুরু করব। তো ডোটা আমি ভালো মতো মথে নিছি, আর এরকম করে দুটি ভাগে ভাগ করে নিছি। এখন এই দুটি ভাগ দিয়ে আমি দুইটা রুটি বানিয়ে নেব, বড় টাইপের করে রুটিটা বানিয়ে নেব। আর রুটিটা কীরকম মোটা হবে সেটা আমি দেখিয়ে দিব। প্রথমে আমি দুইটা রুটি বানিয়ে নেব। তো রুটি বানানো দেখানোর মতো কিছু নেই, সবাই তো জানেন কিভাবে রুটিটা বানাতে হয়। এই তো দেখেন ফাইনালি আমার রুটিটা বানানো শেষ। আর আমি এরকম মোটা করে বানিয়ে নিচ্ছি, একদম কিন্তু মোটাও করা যাবে না আর একদম পাতলাও করা যাবে না। রুটিটা খেতে যেন মাংস মাংস লাগে এরকম করে রুটিটা বানিয়ে নিতে হবে। একটু মোটা টাইপের করে রুটিটা বানাবেন, তবে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম মোটা করবেন। একদম পাতলাও না একদম মোটাও না। আমি রেগুলার এরকম করে রুটি বানাই, যখন আমি রুটিটা খাই তখন আমি একটু মোটা টাইপের রুটি খাই। তো এখন এখানে ভিতরের পুরটা দিয়ে দেবো। আগে থেকে যে ভিতরের পুরটা রেডি করে রাখছিলাম সেই পুরটা সম্পূর্ণ রুটির গায়ে আমি মাখিয়ে দেব। এই তো দেখেন ভিতরের পুরটা আমি কিভাবে এখন মিক্সড করে দেব। এইভাবে একটু ডলে ডলে সম্পূর্ণ রুটির গায়ে মিক্সড করে দিতে হবে। তো সমস্ত রুটির গায়ে আমি ডোটা এইভাবে লাগিয়ে দিছি। এখন এখানে অ্যাড করে দিব, দুইটা কিন্তু রুটি বানিয়ে নিছি, আর দুইটা রুটির একটা রুটি আমি প্রথমে দিয়ে তারপর আমি ডাউলের পুরটা রেখে এখানে দিয়ে দিছি। এখন এখানে অ্যাড করে দিতে হবে আরেকটা যে রুটি বানিয়ে রাখছি সেই রুটিটা উপর দিয়ে দিয়ে দিব। তো এইভাবে উপর দিয়ে দিয়ে একটু চাপ দেওয়া ধরবো, এইভাবে চেপে চেপে আমি বসিয়ে দিব রুটিটা ভালো মতে। তো দেখেন এইরকম করে আমি বসিয়ে দিছি রুটিটা, আর দুইটা বসিয়ে দেওয়ার পর এরকম হয়ে গেছে। হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে বসিয়ে দিলেই হবে। এখন এই রুটিটা আমি পিৎজা কাটার সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এরকম করে আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নিব। এই তো দেখেন প্রথমে কিন্তু আমি এইভাবে কেটে নিছি, তারপরে এখন আমার কেটে নিতে হবে। এখন আমি এইভাবে কেটে নিব। তো দেখেন আমি প্রথমে যেভাবে কেটে নিয়েছিলাম তারপর আবার কিন্তু এইভাবে কেটে নিয়েছি, এইভাবে পিস করে করে নিতে হবে। এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ, যে কোনো সময় মনে চাইলে বানিয়ে নিতে পারবেন। আর বানানোও সহজ, সময়ও লাগে কম, খরচও কম, যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি এই রেসিপিটা কিভাবে আমি লাগিয়ে দিই। তো প্রথমে এই কোণা থেকে এই কোণা লাগিয়ে নেব। এই তো দেখেন একদম সহজ, এই কোণা থেকে এই কোণা আমি লাগিয়ে নিছি, একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এখন আবার এই কোণা থেকে এই কোণা এভাবে লাগিয়ে দিব। এটা দেখতেও সুন্দর লাগে এবং কি খেতেও ভালো লাগবে, একদম মুসমুসে হবে। আর ডিজাইনটাও দেখবেন সুন্দর আসবে। এখান থেকে যে ডাউলের পুরটা বের হয়ে আসছে, এটার কালারটাও সুন্দর আসে।
আর সবগুলোই কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব, একদম কিন্তু সহজ। যেহেতু এক হাতে ফোন রেখে আর এক হাত দিয়ে কাজ করতেছি, এই জন্য কিন্তু আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা এক হাতে রেসিপিটা রেখে আর এক হাত দিয়ে এইভাবে চেপে চেপে করে নেবেন, দেখবেন যে আপনাদেরটা আরও সুন্দর হবে। এই তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়। এরকম ডিজাইন করে বানিয়ে নেবেন। আর আমি সবগুলা দেখবেন যে এইভাবে বানিয়ে নিব, বানাতেও সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রেসিপিটাও কিন্তু খুব মজা লাগে, একদম মুসমুসে হবে। একদম কিন্তু ইজি বানানো, আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা সহজ বানানো। এই তো দেখেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব, ফিরে আসবো সবগুলো বানানোর পর। তো ফাইনালি আমার সবগুলো বানানো শেষ হয়েছে, এখন ভাজি করার পালা। আর তেলটা গরম হয়ে গেলে এইখানে কিন্তু সবগুলো টিফিন রেসিপি দিয়ে দিতে হবে। আর তেলটাও গরম হয়ে গেছে, এখন এখানে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিব। একবারে কিন্তু সবগুলো দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজি করবেন, তাহলে দেখবেন যে বেশি মুসমুসে হবে। আর এক জায়গায় জানি বানিয়ে বানিয়ে রেখে দেন না, তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে, তাহলে ভালো হবে না। তো আমি সবগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিব, যতগুলো এই তেলে আটবে ততগুলো দিয়ে দিতে হবে। আর বুঝতেই পারতেছেন তেলটা কীরকম গরম হয়েছে, তেলের দেখে বুঝতে পারতেছেন। তো এইভাবে আমি সবগুলো দিয়ে ভাজি করে নেব, এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। একটু সময় নিয়ে ভাজি করতে হবে যেন রেসিপিটা মুচমুচে হয়। আর যদি তাড়াহুড়া করে ভাজি করেন, উপরেরটা পুড়ে যাবে আর ভিতরেরটা ভালো মতো হবে না। সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে। তো আমি এতগুলো দিয়ে নিচ্ছি, আমার এতগুলো হলেই হবে। আবার তারপর দ্বিতীয় ব্যাচ ভাজি করব। এই তো দেখেন আস্তে আস্তে ভাজি হচ্ছে, আর কিন্তু ডাউলের এই দিক দিয়ে একটু একটু খুলে আসতেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এইভাবে খুলে খুলে আসবে। আর এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি ভাজি করে নিচ্ছি, কিন্তু এরকম করে ভাজি করে নিতে হবে। এই তো দেখেন ফাইনালি আমার প্রথম ব্যাচ ভাজি করা শেষ, এখন আমি প্রথম ব্যাচ উঠিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিব। এরকম গোল্ডেন কালার করে করে ভাজি করে নিতে হবে, আর একদম মুচমুচে হবে এরকম করে ভাজি করলে। তো প্রথম ব্যাচ আমি উঠিয়ে দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিব। তো প্রথম ব্যাচ উঠিয়ে আমি কিন্তু দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিছি। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করলে কী যে মুচমুচা লাগে আর কী যে টেস্ট লাগে, না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। তো দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে নিচ্ছি, প্রথম ব্যাচটা উঠিয়ে এপিট ওপিট করে ওই প্রথম ব্যাচের মতো গোল্ডেন কালার করে ভাজি করে নেব। ফাইনালি আমার রেসিপিটা ডান, আর আমারটা এরকম হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং খেতেও মুসমুসে লাগবে। কতগুলা বাচ্চা আমি এরকম গোল্ডেন কালার করে, এটা বেশি মুসমুসে হয়েছে। আর কতগুলা বাচ্চা আমি এরকম কালার করে, এটা কম মুসমুসে হয়েছে। যেন বাচ্চারা এরকম কালার করে ভাজি করলে খেতে পারে সেই জন্য, আর বড়রা যেন এরকম করে কালার করে ভাজি করলে খেতে পারে, মুসমুসে হয়, এই জন্য এরকম করে ভাজি করছি। তো প্রথমে আমি একটা ভেঙে দেখিয়ে দিই কতটা মুসমুসে হয়েছে, দেখেন। এখন এখানে আপনারা বিট লবণ ছিটিয়ে দিতে পারবেন। আর একটা এইরকম তো আমি ভেঙে দেখাই যে কীরকম হয়েছে, একদম কিন্তু মুচমুচে হয়েছে এরকমটা। এই যে এটা বাচ্চারা খেতে সুবিধা পাবে সেই জন্য এরকম করে ভাজি করছি। কারো যদি বেশি মুচমুচে পছন্দ লাগে তাহলে এরকম করে ভাজি করে নেবেন, আর যদি কম মুচমুচে খেতে চান তাহলে এরকম করে ভাজি করে নেবেন। আর সামনে একটু উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে দিবেন, দেখবেন যে আরও বেশি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।